দেখতে পাচ্ছেন যে কূপটি, এটি হচ্ছে মানে টয়লেটের কূপ। আর এই টয়লেটের কূপে আজকে সকালবেলায় একটি ছাগল পড়ে যায়। আর এই ছাগল পড়ে যাওয়ার পরপরই নেইমার নামের এক শিশু এই ছাগলটি উদ্ধার করতে এই কূপের মধ্যে নামেন। আর এই কূপের মধ্যে নামার পরে তিনি আর উঠতে পারেন নাই। এই বিষয়টি তার বাবা জানার পর সাথে সাথে তার বাবাও তাকে উদ্ধার করার জন্য এই কূপেই নেমে পড়েন। আর এই কূপে নামার পরে তার বাবাও যখন না উঠে আসেন, তখন তার স্বজন মানে ফুপা তিনি এসে আবার তাদের দুইজনকে উদ্ধার করার চেষ্টা করে। আর তাদের দুইজনকে উদ্ধার করার চেষ্টা করলেও তিনিও কিন্তু সেই চেষ্টা করে ব্যর্থ হন। তিনিও আর এখান থেকে উঠতে পারেন না। তারপরে তার আরেক স্বজন এই কূপের মধ্যে আসেন। এই কূপের মধ্যে তাদেরকে উদ্ধার করার, ওই তিনজনকে উদ্ধার করার চেষ্টা করে, তিনিও ব্যর্থ হন। একে একে এই চারজন এই কূপের মধ্যে পড়ে নিহত হওয়ার ঘটনা ঘটে। আর এই নিহত হওয়ার পর তাদেরকে এখানে ফায়ার সার্ভিস এসে উদ্ধার কার্যক্রম শেষ করার পর তাদের লাশ যার যার বাড়িতে নেওয়া হয়েছে। এবং তাদের যে এই এলাকায় এই ঘটনায় শোকের মাতম চলছে। দেখতে পাচ্ছেন একেবারে সাধারণ মানুষজন এই ঘটনাস্থলে এসে নানা আলোচনা শুরু করেছে, কিভাবে হয়েছে এই ঘটনা। এটি নিয়ে মানুষের যে কথোপকথন সেটি কিন্তু চলছে। আর কথোপকথন চলার পর কেন এই ঘটনাগুলো হয়েছে, দেখতে পাচ্ছেন যে এই বাড়ির মানুষ, এটি কূপ, বাড়ির পেছন সাইডের যে কূপ, টয়লেটের কূপ, এটি এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে দেখেন এই বাড়ির মানুষজন এখানে নিহত হওয়ার ঘটনাগুলো ঘটে। মানুষের মধ্যে চরম শোকের একটি মাতম চলছে। নিস্তব্ধ হয়ে পড়েছে তাদের স্বজনরা। দেখতে পাচ্ছেন এই যে একেবারে নিস্তব্ধ। আপনারা জানেন মধুপুরের টেলকিতে এই ঘটনাটি ঘটেছে। মধুপুরের টেলকিতে এটি তারা খ্রিস্টান ধর্মের অবলম্বী, তাই তাদের যে শেষ কার্য যেটি রয়েছে দাফন, এই দাফন তাদের খ্রিস্টান ধর্মের রীতি অনুযায়ী করা হবে। তবে আজকে নয়, আগামীকাল যারা এই চারজন নিহত হয়েছেন, এই চারজন নিহত হওয়ার ঘটনায় আগামীকাল তাদেরকে দাফন করবেন তাদের ধর্মের রীতি অনুযায়ী। এই কারণে দেখতে পাচ্ছেন যে এখানে মানুষজন দেখতে আসছে। আর নেইমার আর তার বাবাকে যে বাড়িতে রাখা হয়েছে, আমরা সেই বাড়িতে যাওয়ার চেষ্টা করব এবং আপনাদের দেখানোরও চেষ্টা করব। সেখানে নেইমার এবং নেইমারের বাবা, যারা এই দুইজন মারা গেছেন, তাদের দুইজনকে একই বাড়িতে রাখা হয়েছে। এবং আর যারা দুইজন স্বজন রয়েছেন তাদেরকে তাদের বাড়িতে নেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নেইমারের বাড়ির প্রবেশপথ। মানুষজন বিভিন্ন এলাকা থেকে এই ঘটনা দেখতে এখানে ভিড় জমিয়েছে। দেখেন সাংবাদিকরাও এখানে উপস্থিত, তারা অনেকেই লাইভ টেলিকাস্ট করার চেষ্টা করছে। তবে এখানে নেটওয়ার্ক বিড়ম্বনা রয়েছে। নেটওয়ার্ক বিড়ম্বনার কারণে অনেক টেলিভিশনই এটি লাইভ সম্প্রচার করতে তারা হিমশিম খাচ্ছে। এখানে নেটওয়ার্কের, যেহেতু পাহাড়ি অঞ্চল, এটি পাহাড় মানে টিলা নয়, এটি লাল মাটির পাহাড়। এই লাল মাটির পাহাড় সমতল পাহাড় বলা চলে। এই সমতল পাহাড়ের যে বিষয়টি রয়েছে, এখানে নেটওয়ার্ক প্রবলেম। আর এই নেটওয়ার্ক প্রবলেমের কারণে এখানে যারা সংবাদ মাধ্যমের গণমাধ্যম কর্মী রয়েছে তারা লাইভটি করতে পারছে না। আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে নেইমারের বাড়ি। নেইমার এবং তার বাবা মারা গেছে, এখানে তাদেরকে রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে তার স্বজনরা, তার মানে খ্রিস্টান ধর্মের অবলম্বী যারা রয়েছে, তারা এখানে তাদের একমাত্র যে স্বজন রয়েছে দুইজন, তাদের শেষ দেখার জন্য এখানে অপেক্ষা করছে। এখানে দেখতে পাচ্ছেন যে ব্যস্ত রয়েছে এখানে তাদের খ্রিস্টান ধর্মের অনুসারী যারা, এরা কিন্তু খ্রিস্টান ধর্মের অনুসারী। তাদেরকে তাদের ধর্মের রীতি অনুযায়ী দাফন করার যে প্রক্রিয়া সেটি কিন্তু তারা নিচ্ছেন। তবে আমি আগেই বলছি, এটি আজকে কিন্তু দাফন করা হবে না। তার স্বজনরা যেটা বলেছেন, নেইমারের স্বজনরা যেটা বলেছেন যে তাদের আত্মীয় স্বজন অনেক দূরে থাকে। তাদের আত্মীয় স্বজন না আসার কারণে তাদের যে দাফন সেটি প্রক্রিয়া, দাফন প্রক্রিয়া তাদের খ্রিস্টান ধর্মের অনুযায়ী যে দাফন প্রক্রিয়া সেটি আগামীকাল করা হবে। দেখতে পাচ্ছেন ওই জায়গা দেখতে পাচ্ছেন যে একেবারে সুখে অনেকটাই বিহ্বল, তারা কাতর রয়েছে, অনেকটা সুকাতর তারা। এই যে বাড়ির মানুষজন মারা গেছে এ নিয়ে তাদের মধ্যে অনেকটা চলছে সুখের মাতম।
তাই দেখানো আপনারা যারা এই মুহূর্তে খবর যুগ পেজের সাথে যুক্ত আছেন আপনাদের দেখানোর চেষ্টা করলাম টাঙ্গাইলের মধুপুর উপজেলার যে টেলকি গ্রাম, সেই টেলকি গ্রামে একটি টয়লেটের কূপে পড়ে যে 4 জন নিহত হয়েছেন, সেই 4 জন নিহতর ঘটনার স্থল এবং ঘটনাস্থলে মানুষজন আসা যাওয়ার দৃশ্যটি দেখাতে পেরেছি, চেষ্টা করেছি আপনাদের দেখানোর জন্য। তাই খবর যুগের সাথে থাকবেন, খবর যুগে যারা ফলো করেননি খবর যুগ ফলো দিয়ে খবর যুগের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।